বারো মাসে তুমি 12 রূপে এসে ত্রিশূল ধরো মাগো, ভক্তরাজ ডাকছে তোমায়। হে দুর্গতি নাশিনী, তুমি জাগো। ভক্তের ডাকে সাড়া দিয়ে যুগে যুগে পাপের বিনাশ ঘটাতে মা মহামায়া কখনো ভয়ঙ্করী, আবার কখনো করুণাময়ী রূপ ধারণ করেন। শুধু আশ্বিনে শারদ প্রাতে নয়, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, বছরের 12 মাসে 12 রূপে মা আসেন ভক্তের কাছে। যিনি দুর্গা, তিনিই পার্বতী, তিনিই আবার দেবী জগদ্ধাত্রী। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী দুর্গা পূজিতা হন মা জগদ্ধাত্রী রূপে। সমগ্র জগতের রক্ষা কর্ত্রী এই দেবী চতুর্ভুজা। দেবীর হস্তে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ বিদ্যমান। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথমে দেবীর স্বপ্নাদেশ পান। কার্তিকে পূজিতা হন দেবী জগদ্ধাত্রী। অঘ্রাণ মাসে নবরাত্রির ষষ্ঠ দিনে মা দুর্গা পূজিতা হন আদি শক্তি কাত্যায়নী রূপে। মা কাত্যায়নী বিবাহ ও সন্তান কামনা পূরণকারিণী দেবী। বৈদিক যুগে ঋষি কাত্যায়নের স্তবে তুষ্ট হয়ে দেবী পার্বতী তাঁর গৃহে কন্যা রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় কাত্যায়নী। অগ্রহায়ণ মাসে পূজিতা হন দেবী কাত্যায়নী। মা দুর্গা এই কাত্যায়নী রূপ ধারণ করেই মহিষাসুরকে বধ করেন। দেবতাদের সম্মিলিত তেজে তৈরি হয় দেবীর রূপ। দেবতারা সকলে অস্ত্র দান করে দেবীকে রণসাজে সজ্জিত করেন। সমগ্র দেবকুল মিলিত হয়ে মহিষাসুর মর্দিনীর আরাধনায় নিমগ্ন হন। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकवर्दिनि পৌষ মাসে আমরা দেবী দুর্গার আরেক রূপ দেবী পৌষকালী উপাসনা করি। বর্তমানে বাংলার প্রায় সমস্ত প্রতিষ্ঠিত কালী মন্দিরে দেবী পৌষকালীর আরাধনা করা হয়। এই দেবী চতুর্ভুজা। তার 4 হাতে খড়গ, অসুরের ছিন্ন মুণ্ড, বর ও অভয় মুদ্রা বিদ্যমান। দেবী গলায় নরমুণ্ডের মালা পরিহিতা। তিনি শিবের বুকে ডান পা রেখে দণ্ডায়মান। দেবীর এই ভয়ঙ্কর রূপটি আবার মূলাকালী নামেও পরিচিত। পৌষে পূজিতা হন দেবী পৌষকালী। মাঘ মাসে মা আসেন দেবী রটন্তী কালী রূপে। মাঘ মাসের চতুর্দশ তিথি সংলগ্ন অমাবস্যায় এই দেবীর আরাধনা করা হয়। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার প্রেমলীলাকালে শ্রীরাধাকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণ স্বয়ং কালীর রূপ ধারণ করেন এবং
তারপর থেকে এই ঘটনাটিকে স্মরণ করেই ভক্তরা দেবীর অটন্তিকালীর আরাধনা করেন। মাঘ মাসে আসেন দেবী রটন্তিকালী। মা যেমন তার এক রূপে এই ত্রিভুবনের সৃষ্টিকর্তা, তেমনি তিনি আরেক রূপে এই ত্রিভুবনের রক্ষাকর্তা। তাই কখনো তিনি আসেন শক্তিরূপে, কখনো তিনি আসেন ভক্তিরূপে, আবার কখনো বা তিনিই আসেন মাতৃরূপে। ফাল্গুন মাসে মা দুর্গা পূজিতা হন সংকট নাশিনী দেবী রূপে। বসন্তের শুরুতে এই সময় বাংলার ঘরে ঘরে নানা ধরনের রোগের প্রকোপ দেখা যায়। ঠিক তখনই জীবন সংকট ও অন্যান্য বিপদ থেকে পরিত্রাণ দিতে মা আসেন দেবী সংকট নাশিনী রূপে। ফাল্গুন মাসে পূজিতা হন দেবী সংকট নাশিনী। চৈত্র মাসের শুক্লপক্ষে দেবী দুর্গা পূজিতা হন বাসন্তী দেবী রূপে। এই ধরাধামে রাজা সুরথ প্রথম দেবী বাসন্তীর আরাধনা করেন। পুরাণ থেকে জানা যায় যে যবন রাজ্যের কাছে পরাজিত হবার পর রাজা সুরথ প্রথম দেবী বাসন্তীর পূজা করেন। এই দেবী প্রকৃতিতে প্রাচুর্য আনেন এবং ধরিত্রীকে শস্যপূর্ণ করে তোলেন। চৈত্র মাসে পূজিতা হন দেবী বাসন্তী। বৈশাখ মাসে দেবী দুর্গা পূজিত হন দেবী গন্ধেশ্বরী রূপে। আমাদের বঙ্গদেশ ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ দেশ। দেবী গন্ধেশ্বরীর কৃপাতেই আমাদের দেশে গন্ধদ্রব্যের এত বিপুল সমাহার এবং তার এত জনপ্রিয়তা। গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যেই দেবী গন্ধেশ্বরীর পূজা অধিক প্রচলিত। পুরাণে কথিত আছে যে অতীতে এক সময় এক শিশুকন্যার দেহসৌরভে সুরভিত হয় চারিপার্শ্ব। সেই সুবাসে ধ্যানভঙ্গ হয় মহর্ষি কাশ্যপের। তারপর তিনি সেই শিশুকন্যাকে প্রতিপালন করেন এবং তার নাম দেন গন্ধবতী। তারপর সেই শিশুকন্যা যখন পঞ্চবর্ষীয়া হন তখন তিনি অসুরের নিধনের জন্য ধ্যানে বসেন দেবী মহামায়ার। ঠিক সেই সময়ে ভয়ানক অসুর তার কেশকর্ষণ করেন এবং তার ধ্যান ভঙ্গের চেষ্টা করেন। ঠিক সেই সময়ই সেই কন্যাকে ঘিরে জ্বলে ওঠে হোমাগ্নি এবং সেই কন্যা দেখা দেয় দেবী গন্ধেশ্বরী রূপে। তারপর মহাযুদ্ধের মাধ্যমে দেবী সেই গন্ধাসুরের হত্যা করেন এবং তার দেহ সমুদ্রগর্ভে নিক্ষেপ করে। সেই জল থেকে উৎপন্ন হয় গন্ধদ্বীপের। বৈশাখে পূজিতা হন দেবী গন্ধেশ্বরী। জ্যৈষ্ঠ মাসে দেবী দুর্গা পূজিতা হন দেবী ফলহারিণী রূপে। তাঁর আশীর্বাদে এই জ্যৈষ্ঠে বাংলায় স্বাদে গন্ধে পরিপূর্ণ ফলের সমাহার দেখা যায়। এই দেবী আবার কর্মফলেরও দেবী। আমরা আমাদের কর্মফল তাহার পায়ে অর্পণ করে মুক্তি লাভ করি। অতীতে জ্যৈষ্ঠ মাসের এক অমাবস্যায় শ্রীরামচন্দ্র তার নিজের ঘরে এই দেবীর পূজা করেন। জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্থীর দিন পূজিতা হন দেবী ফলহারিণী। জ্যৈষ্ঠে পূজিতা হন দেবী ফলহারিণী। আষাঢ় মাসে দেবী দুর্গা পূজিতা হন দেবী কামাখ্যা রূপে। দেবী কামাখ্যা কামনার দেবী। আষাঢ় মাসে তার আগমনে চারিদিকে মিলনের তুন্ধুবি বেজে ওঠে। পৃথিবী হয়ে ওঠে রসসিক্ত।
সতীর যোনি থেকে উদ্ভূতা হন দেবী কামাখ্যা। এই দেবীর আশীর্বাদে পৃথিবীতে সৃষ্টির প্রাণ রস সঞ্চারিত হয়। আষাঢ়ে পূজিতা হন দেবী কামাখ্যা। শ্রাবণ মাসে মা দুর্গা আসেন শাকম্ভরী দেবী রূপে। এই দেবী নিজ শরীরে শাকসবজি ও শস্য বহন করেন। তাঁরই আশীর্বাদে শ্রাবণ মাসে পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা। কথিত আছে, ব্রহ্মার বরে বলিয়ান হয়ে দুর্গমাসুর স্বর্গরাজ্য আক্রমণ করেন। তার অভিশাপে পৃথিবীতে শস্যের ব্যাপন ব্যাহত হয় এবং খাদ্যাভাব দেখা দেয়। তখন ভক্তদের প্রার্থনায় দেবী পার্বতী ধারণ করেন শতাক্ষী রূপ। তার শতনয়ন থেকে ঝরে পড়ে অশ্রুধারা। সেই অশ্রুধারা সিংহের প্লাবন নিয়ে আসে পৃথিবীর বুকে। ভূমি হয়ে ওঠে উর্বরা, আর এই উর্বরা ভূমিকে শস্য শ্যামলা করে তোলেন দেবী শাকম্ভরী। শ্রাবণে আসেন দেবী শাকম্ভরী। ভাদ্র মাসে দেবী দুর্গা মর্তে আসেন দেবী পার্বতী রূপে। ভাদ্র মাস প্রকৃতি ও পুরুষের মিলন মাস। শিব পার্বতীর মিলনে এই মাস হয়ে ওঠে প্রেম রসে সিক্ত। পুরাণে কথিত আছে, তারকাসুর নামক এক সাংঘাতিক অসুর ব্রহ্মাকে সাধনায় তুষ্ট করে বর পান, শুধুমাত্র মহাদেবের পুত্র ছাড়া আর কেউ তাকে বধ করতে পারবে না। এবং এই তারকাসুরের অত্যাচারে মানব জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। ঠিক এই সময় মহাদেব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। ভাদ্রের প্রাকৃতিক মিলনাবেশ প্রবেশ করে তাদের দেহ মনে, এবং তারা একসাথে মিলে হয় অর্ধনারীশ্বর। জন্ম হয় কার্তিকের। এরপর এই নাবালক কার্তিক তারকাসুরকে বধ করে মানব জীবনকে রক্ষা করে। ভাদ্রে পূজিতা হন দেবী পার্বতী। এরপর আশ্বিনের শারদ প্রাতে মা দুর্গা আসেন মর্তধামে। দেবী দুর্গা আসলে দেবী পার্বতীর এক উগ্র রূপ। হিন্দু ধর্ম মতে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। দেবী দুর্গা হলেন অসুর নাশিনী, রণরঙ্গিনী ভীষণা। শ্রীরামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। আবার রাজা কংসনারায়ণও তাঁর রাজত্বকালে মহা সাড়ম্বরে দেবী দুর্গার উপাসনা করতেন। দুর্গম অসুরকে বধ করার উদ্দেশ্যে দেবী পার্বতী দশভুজারূপী দুর্গা রূপে আবির্ভূতা হন এবং শূলের আঘাতে দুর্গম অসুরকে বধ করেন। ত্রিভুবন রক্ষা পায় অসুরদের কবল থেকে। দুর্গমের বিনাশ করেন বলেই দেবীর নাম দুর্গা। আশ্বিনে আসেন দেবী দুর্গা। আসুন আমরা সকলে মিলে দুর্গতির বিনাশ কামনায় দেবী দুর্গার আরাধনায় ব্রতী হই। সমগ্র ধরাধামে আজ বোধনের সুর বেজে উঠেছে। মা আসছে, মা আসছে। আজ সুমিরা